সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা ব্রহ্মা বলেছিলেন দক্ষ রাজাকে, দক্ষ রাজার যে কন্যা সতী, সেই সতীকে শিবের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। কিন্তু দক্ষ রাজা তাতে মত ছিল না। কেন? শিবকে, শিবের সঙ্গে বিয়ে দেবে সতীকে? হ্যাঁ, একজন শ্মশানবাসী, শ্মশানে মশানে ঘরে, হ্যাঁ, ঘরের কোনো খবর রাখে না, কোনো চিন্তা ভাবনা নেই, হ্যাঁ গো, অঙ্গে ছাই ভস্য মেখে থাকে, ভূত প্রেতাত্মা পিশাচ গুলোকে বন্ধ করেছে, এমন একজনের সঙ্গে বিয়ে দেবে? কিন্তু ব্রহ্মা বা সব দেবতারা বলেন দক্ষ রাজাকে যে বাবা ভোলার থেকে গুণ সম্পন্ন পুরুষ আর এই ত্রিজগতে কেউ নেই, তিনি হলেন দেবাদিদেব। তাকে দেখছো, হ্যাঁ, যে ওই নীল রঙের ভোলা আমার নীল রঙের নয়, শুধু ভোলা আমার শশধর বর্ণ, তার চন্দ্রকান্তি। ভোলা শুধু তাই নয়, ভোলা শ্বেত বর্ণ, ভোলা উজ্জ্বল, ভোলা সর্বগুণ সম্পন্ন, হাজার চোখ আছে, শুধু ত্রিনয়ন নয়, ভোলার 5টি মাথা আছে। সব দেবতারা তাকে পূজা করে, প্রণাম করে, আরাধনা করে। যাই হোক, সৃষ্টিকর্তা ব্রহ্মার কথাকে দক্ষ রাজা তার পিতার কথাকে অমান্য করতে পারলেন না, দিবে শিবের সঙ্গে বিবাহ দিলেন। কার? সতী। বিবাহ হয়ে গেছে। পরে সব দেবতারা গেলেন, দক্ষ রাজা সঙ্গে আছেন, গেলেন দেখা করতে তার মেয়ে জামাইকে কেমন আছে। মেয়ে জামাইকে শ্মশানে দেখা করে এলেন। আর ভোলানাথের চোখে সবাই সমান, সবাইকে সমান আদর যত্ন করলেন ভোলা। কিন্তু সেটিতে সন্তুষ্ট নন কে? দক্ষ রাজা। কেন? আমি হচ্ছি শ্বশুর মশাই, হ্যাঁ, জামাই আমাকে একটু বেশি আদর যত্ন করবে, বেশি সম্মান করবে। কিন্তু তা কিনা সবাইকে সমান সম্মান করেছে, আদর যত্ন করেছে। তাই মনে মনে ক্ষুব্ধ হয়ে থাকলেন দক্ষ রাজা। দিয়ে একটা যজ্ঞ করলেন, যে দক্ষ যজ্ঞ শিবহীন যজ্ঞ। বাবা শিবকে, বাবা ভোলানাথকে আমন্ত্রণ জানালেন না দক্ষ রাজা। এবার সেই যজ্ঞের ধূম যখন উঠছে, ধুনি যখন উঠছে, তখন সতী বুঝলেন যে একটা যজ্ঞের ধ্বনি উঠছে। কে যজ্ঞ করছে? যে খবর নিয়ে জানতে পারলেন তার পিতা দক্ষ এই যজ্ঞ করছে। সঙ্গে সঙ্গে নিজে ঠিক করলেন কি, যে না, আমি এই দক্ষ যজ্ঞে যাব, আমার পিতা যজ্ঞ করছে, সেখানে আমি যাব। বাবা ভোলানাথ বললেন, সতী তুমি যেও না, যে যজ্ঞে, যে অনুষ্ঠানে নিমন্ত্রণ নাই, সেই অনুষ্ঠানে যেতে নাই। যেখানে নিমন্ত্রণ, যেখানে আহ্বান নেই, সেখানে যেতে নাই। বলে না, আমি যাব। কেন? ওটা তো আমার বাবার বাড়ি, আমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করছে, তা সেখানে আমি যাব না। বলে না, আমার কথা শোনো সতী, তুমি সেখানে যাবে না। তখন সতী কি করলেন? বাবা ভোলানাথকে দেখালেন সেই 10 মহাবিদ্যার রূপ, ষোড়শী, ছিন্নমস্তা, ভৈরবী, কালী, এই রূপগুলিকে দেখালেন। তখন ভোলানাথ বললেন, বেশ তুমি যাও, অনুমতি দিলেন। সতী যজ্ঞাগারে যখন প্রবেশ করেছে, তখন দক্ষ রাজা তার মেয়েকে সতীকে এই বলে উপহাস করছে কি, যে একটা শ্মশানবাসীর স্ত্রী পত্নী এসেছে, নিমন্ত্রণ নেই, আহ্বান নেই, তবু এখানে এসেছে একজন। বারবার অপমান করতে লাগলেন বাবা ভোলানাথকে, যে একজনের ভূত প্রেতাত্মা পিশাচ হলো বন্ধু, একজন ছাই ভস্য মেখে থাকে, তার পত্নী এসেছে আজ আমার যজ্ঞে নিমন্ত্রণ ছাড়াই। অপমান সহ্য করতে পারলেন না, স্বামী নিন্দা সহ্য করতে পারলেন না। বললেন, পিতা, পিতা আপনি চুপ করুন, পিতা আপনি চুপ করুন, হে দক্ষ রাজা আপনি চুপ করুন, এইভাবে আমার স্বামীর অপমান, স্বামীর নিন্দা করবেন না সকলের সামনে। কিন্তু নিন্দা করেই গেলেন। তখন কি করলেন? সতী সেই নিন্দা শুনতে না পেরে সেই যজ্ঞের অগ্নিতে ঝাঁপ দিলেন, নিজেকে মৃতপ্রায় করে তুললেন। সেই যজ্ঞের অগ্নিতে ঝাঁপ দিয়ে সেই অগ্নিকে মেখে
সেই মরার মতো পড়ে রইলেন সতী। অন্তর্যামী ভোলানাথ অন্তরে অন্তরে জানতে পারলেন কি, যে তার স্ত্রী সতী সেই দক্ষ যজ্ঞে ঝাঁপ দিয়েছে যজ্ঞাগ্নিতে। তখন বাবা ভোলানাথের ক্রোধে তার অঙ্গের রোমকূপ থেকে সৃষ্টি হলো এক বলশালী বীরভদ্রের। সেই বীরভদ্রের জন্ম হলো। বীরভদ্রের হাজারটা তার বাহু, হাজারটা নয়ন, অসীম ক্ষমতা। সেই বীরভদ্রকে বললেন, যাও এক্ষুনি তুমি দক্ষ যজ্ঞকে পণ্ড করো। বীরভদ্র গিয়ে উপস্থিত হলেন কোথায়? সেই দক্ষ রাজার যজ্ঞে। আর তুমি তোমার অঙ্গ থেকে যা কিছু তৈরি করতে পারো। বীরভদ্রকে আশীর্বাদ দিলেন বাবা ভোলা। তখন বীরভদ্রর অঙ্গ থেকে সৃষ্টি হলো কে? ভদ্রকালী। তাই দক্ষ রাজার সেই যজ্ঞের একদিকে উত্তরে দাঁড়িয়ে আছে বীরভদ্র, দক্ষিণে দাঁড়িয়ে আছে ভদ্রকালী। দুজনে দাঁড়িয়ে সকল দেবতাদেরকে ভয় দেখালেন। যারা যজ্ঞের পুরোহিত তাদেরকে সকলকে হত্যা করলেন বীরভদ্র। স্বয়ং যমরাজ পরাস্ত হলেন বীরভদ্রের সঙ্গে। নারায়ণ পর্যন্ত, বিষ্ণু পর্যন্ত সেই বীরভদ্রের সঙ্গে যুদ্ধে পেরে উঠতে পারলেন না। তখন নারায়ণ কি করলেন? নিজের নাকের ছিদ্রতে সেই বীরভদ্রকে ঢুকিয়ে বাহু দিয়ে, তার জানু দিয়ে তাকে চেপে ধরলেন। তখন বীরভদ্রর অঙ্গ থেকে রক্ত বেরোতে লাগলো, তার অঙ্গ থেকে চক্র বেরিয়ে গেল। এই অবস্থা জানতে পেরে স্বয়ং ভোলানাথ এলেন সেখানে। বাবা শিব এলেন সেই দক্ষ রাজার যজ্ঞে। চারিদিক লন্ড ভন্ড হয়ে গেছে, দেবতারা ভয়ে পালিয়ে গেছে। অনেক দেব দেবী আমার পাখির রূপ ধরে চলে গেছে, উড়ে গেছে তারা। আবার অনেক পুরোহিত তারা বধ হয়ে গেছে, কেউ স্থির অবস্থায় নেই। যজ্ঞে আগুন নিভে গেল। ভোলানাথের তাপে স্বয়ং নারায়ণও সেখান থেকে পালিয়ে গেলেন। পালিয়ে আম্র কাননে গিয়ে লুকিয়ে পড়লেন। বাবা ভোলানাথকে তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে চরণ ধরলেন, হে ভোলানাথ শান্ত হন, প্রভু শান্ত হন। এইভাবে আপনি রুদ্র রূপে প্রকাশ পাবেন না, এইভাবে আপনি সংহার করবেন না সকলকে, শান্ত হন। সৃষ্টিকর্তা ব্রহ্মার সেই তার আরাধনায় কাকুতি মিনতিতে বাবা ভোলা সম্বিত ফিরে এলো। তখন সেই যজ্ঞে কি করলেন? এই বীরভদ্র কি করেছিলেন? দক্ষ রাজার মস্তককে ছিন্ন করে দিয়েছিলেন। তাহলে দক্ষ রাজার এখন মস্তক চাই। তাহলে কি করা যায়? যে যজ্ঞে যেটা বলি হয়েছে, যে পশু, সেই বলির সেই পশুর মাথাটা দিতে হবে। ছাগ বলি হয়েছিল, তখন সেই ছাগের মাথাটা গিয়ে লাগানো হলো দক্ষ রাজার মস্তকে। আর ব্রহ্মাকে তখন ভোলানাথ বললেন, তুমি তোমার কমণ্ডলুর জল সব জায়গায় ছিটিয়ে দাও, সবাই আবার প্রাণ ফিরে পাবে। সব পুরোহিতরা, যজ্ঞের পুরোহিত, দেব দেবী সকলে প্রাণ ফিরে পেল। সেই ব্রহ্মা কমণ্ডলুর জল ছিটিয়ে দিলেন। আর দক্ষ রাজার মাথা হলো সেই ছাগ মুন্ড দিয়ে। সকলে উদ্ধার পেল, রক্ষা পেল। কিন্তু বাবা ভোলা স্থির হতে পারলেন না। দেখলেন কে? সতী পড়ে আছে। তখন সেই সতীর দেহকে কোলে করে নিয়ে বাবা ভোলা তাণ্ডব নৃত্য শুরু করলেন। কখনো ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো নৃত্য করছে। এইভাবে ত্রিভুবন আন্দোলিত হতে লাগলো। কি করা যায়? তখন সকলে গিয়ে আবার সেই বিষ্ণু নারায়ণের আরাধনা করলেন। নারায়ণ তখন কি করলেন? তার ওই চক্র দিয়ে, সুদর্শন চক্র দিয়ে, যখন ভোলানাথ সতীকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চক্র দিয়ে এক একটি অঙ্গকে ছেদন করতে লাগলো। আর এক একটি অঙ্গ এক একটি জায়গায় পড়ে এক একটি পীঠের নির্মাণ হলো। সতীর অঙ্গের 51টি অংশ 51টি জায়গায় পড়ে এই জগতে 51টি পীঠ হয়েছে, সতী পীঠ। আর এই মায়ের অঙ্গের জনিটা গিয়ে পড়েছিল কোথায়? অসমের কামাখ্যাতে।
আপনারা যারা কামরূপ কামাখ্যা গেছেন, দর্শন করেছেন, বা অনেকে যাবেন, দেখে আসবেন, সেখানে মায়ের অঙ্গের যোনিটা পড়েছে। সেই যোনি পড়ে সেটা একটা তীর্থ হয়েছে। এই আর বেশি দিন নেই, দিন কয়েক পরেই হচ্ছে সেই অম্বুবাচী উৎসব। এই অম্বুবাচী ব্রত, এই সময় সকলে অনেক মায়েরাই উপবাসে থাকেন। এই সময় অসমে কামরূপ কামাখ্যাতে কি হয়, 3 দিন ধরে দরজা বন্ধ থাকে। 3 দিন ধরে মায়ের কেউ দর্শন পায় না। 3 দিন পর 4 দিনের দিন সকলে মা কামাখ্যা দেবীর দর্শন করে থাকেন। কেন এই 3 দিন মাকে দরজা বন্ধ করে দেওয়া হয়, মায়ের দর্শন হয় না? কারণ যেইভাবে আমাদের ইহজগতের মায়েরা ঋতুমতী হন, যেভাবে মায়েদের রজস্বলা হয়, এইভাবে এই সময় কথিত আছে মা কামাখ্যার সেই যোনি থেকে রজস্বলা হয়, রক্তের স্রাব হয়। সেই রক্ত ধারায় অসমে সেই কামাখ্যা মন্দিরের পাশেই আছে, নীলগিরি পর্বতে যারা গেছেন তারা দর্শন করবেন। সেই কামাখ্যা মন্দিরের পাশেই আছে ব্রহ্মপুত্র। সেই ব্রহ্মপুত্র নদের সেই জলধারা রক্তের ধারা স্বরূপ হয়। লাল ধারায় সেই ব্রহ্মপুত্র নদ ভেসে যায়। সারা বছর ধরে এই মায়ের যোনি থেকে জলের উৎস হয়, জল ওঠে, এবং এই 3 দিন একটা সাদা কাপড় দিয়ে মায়ের সেই যোনি চিহ্নকে ঢেকে রাখা হয়। কিন্তু পরের দিন যখন দরজা খোলা হয়, দেখা হয় কি সেই সাদা কাপড় সমস্তটাই লাল হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এবং সেই লাল বস্ত্র তার ভক্তদেরকে বিতরণ করা হয়। যারা পুরোহিত, যারা পূজারী থাকেন, সেই মায়ের লাল বস্ত্রকে ভক্তদের মধ্যে বিতরণ করেন। যারা এই বস্ত্রকে নিজের অঙ্গে ঠেকান বা বস্ত্রকে প্রণাম করেন, শ্রদ্ধার সঙ্গে পূজা করেন, তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন মা কামাখ্যা। তাহলে এই মা কামাখ্যা দেবীর 3 দিন দরজা বন্ধ থাকে, 4 দিনের দিন খোলা হয়, এবং কামাখ্যায় মেলা বসে। গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর অনেক ভক্তবৃন্দ সেখানে এসে মাকে দর্শন করেন। আর কাম দেবতা স্বয়ং বাবা ভোলানাথকে মাকে পূজা করেছিলেন, তার জন্য এই স্থানকে বলে কামরূপ কামাখ্যা। নিতাই গৌর হরি হরি, হরি হরি বল, হরি বল, হরি বল।